আজ যদি তোমার জীবনটা কঠিন মনে হয়, যদি মনে হয় তুমি একা, যদি মনে হয় চারদিক থেকে চাপ, ব্যর্থতা আর অবহেলা, তাহলে একটা কথা মনে রাখো, সফলতার দরজায় পৌঁছতে হলে এই কষ্টটা পার হতেই হবে। এই পৃথিবীতে কেউ সহজে বড় হয় না। যাদের তুমি আজ সফল দেখে ঈর্ষা করো, তারা একদিন তোমার থেকেও বেশি হেরেছে, তোমার থেকেও বেশি অপমান সহ্য করেছে, কিন্তু তারা এক জিনিস ছাড়েনি, নিজের ওপর বিশ্বাস। মানুষ তখনই তোমাকে তুচ্ছ করবে যখন তুমি কিছু হতে চাইবে, কারণ সাধারণ মানুষ কখনো চায় না আরেকজন তার চেয়ে এগিয়ে যাক। আজ তারা হাসছে, কাল তারা সন্দেহ করবে, পরশুদিন তারা জিজ্ঞেস করবে ও কিভাবে পারল, আর সেদিন তুমি কিচ্ছু বলবে না, শুধু মনে মনে হাসবে। কারণ তুমি জানো এই জায়গায় আসতে কত রাত না ঘুমিয়ে কাটিয়েছ। শোনো, ব্যর্থতা মানে শেষ না, ব্যর্থতা মানে শিক্ষা। তুমি যতবার পড়বে ততবার শিখবে কিভাবে আর না পড়তে হয়। যে কখনো হারে না সে আসলে কিছুই শেখেনি। তুমি যদি আজ ক্লান্ত হও, বিশ্রাম নাও, কিন্তু হাল ছেড়ো না। কারণ যারা মাঝপথে থেমে যায় তারা কখনো জানতে পারে না সফলতা কতটা কাছেই ছিল। একাকিত্বই তোমাকে শক্ত করবে। একটা সময় আসবে যখন তোমার পাশে কেউ থাকবে না, বন্ধু নাই, সাপোর্ট নাই, শুধু তুমি আর তোমার স্বপ্ন। ভয় পেও না, এই একাকিত্বটাই তোমাকে গড়ে তুলবে। ভিড় মানুষকে দুর্বল করে, আর একাকিত্ব মানুষকে ভয়ঙ্কর শক্ত বানায়। যে নিজেকে একা সামলাতে পারে সে পুরো দুনিয়াকে সামলাতে পারে। আজ কষ্ট, কাল ইতিহাস। আজ যদি তোমার কেউ কদর না করে, আজ যদি কেউ তোমার পরিশ্রম না দেখে, মনে রেখো, ইতিহাস কখনো ভিড়কে মনে রাখে না, ইতিহাস মনে রাখে লড়াকুদের। একদিন তোমার গল্প বলা হবে, একদিন তোমার নাম উদাহরণ হবে, একদিন তোমার নীরব লড়াই মানুষের অনুপ্রেরণা হবে। কিন্তু সেই দিনের দাম আজ দিতে হয়, ঘাম দিয়ে, ধৈর্য দিয়ে, আর নিজেকে প্রতিদিন ভাঙা গড়া দিয়ে। যদি কেউ বিশ্বাস না করে, নিজে করো। যদি কেউ সাপোর্ট না দেয়, নিজে দাঁড়াও। যদি পুরো দুনিয়া তোমার বিপক্ষে যায়, তবুও সামনে হাঁটো। কারণ মনে রেখো, ভিড় তোমাকে পথ দেখাতে পারে, কিন্তু সাহস দেবে না। সাহস আসে ভেতর থেকে। যখন কেউ তোমার ওপর ভরসা করছে না, তখনই তোমার নিজেকে প্রমাণ করার শ্রেষ্ঠ সময়। তুমি কি জানো, বড় বড় বৃক্ষগুলো যখন চারা অবস্থায় থাকে তখন তাকে অনেক ঝড় বৃষ্টি সহ্য করতে হয়। কেউ তাকে রক্ষা করতে আসে না, সে নিজের শিকড় মাটির গভীরে গেঁথে দিয়ে টিকে থাকে। আজ তোমার শিকড় শক্ত করার সময়। সমাজের অবজ্ঞা যখন তোমার জ্বালানি। মানুষ তোমাকে নিয়ে হাসছে, খুব ভালো। তারা তোমাকে নিয়ে আলোচনা করছে, তার মানে তুমি সাধারণ নও। সাধারণ মানুষকে নিয়ে কেউ সময় নষ্ট করে না। যারা আজ তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, তারা আসলে তোমার ভেতরের সেই আগুনটাকে ভয় পায়, যা তারা নিজেরা কখনো জ্বালাতে পারেনি। মধ্যবিত্তের স্বপ্ন দেখা অপরাধ মনে করা হয় এই সমাজে। তোমাকে বলা হবে নিজের সীমার মধ্যে থাকো, কিন্তু তুমি জানো আকাশ যাদের সীমা না, তাদের কোনো সীমা নেই। আর সামনে হাঁটা মানে শুধু এগিয়ে যাওয়া না, এর মানে হলো প্রতিদিন নিজের ভেতরের ভয়টাকে পেছনে ফেলে দেওয়া। এর মানে হলো যেদিন মন বলবে আর পারছি না, সেদিন শরীরকে টেনে তোলা। এর মানে হলো যখন কেউ হাত বাড়িয়ে দেয় না, তখন নিজের হাত নিজেই ধরা। তুমি জানো জীবনের সবচেয়ে কঠিন সময়টা কখন আসে? যখন তুমি বদলাতে শুরু করো, যখন তুমি আগের মতো থাকতে চাও না, যখন তুমি সাধারণ জীবন ছেড়ে আলাদা কিছু চাও। ঠিক তখনই মানুষ তোমাকে বোঝে না। তারা ভাবে তুমি অহংকারী হয়ে গেছো। তারা বলে এত ভাবার কি আছে? কারণ তারা কখনো বড় স্বপ্ন দেখেনি। মনে রেখো, যে মানুষটা নিজের সীমা ভাঙতে চায় সে সবসময় একা থাকে কিছু সময়ের জন্য। কারণ ভিড় সবসময় নিরাপদ জায়গা পছন্দ করে, আর স্বপ্ন সবসময় বিপজ্জনক রাস্তা বেছে নেয়। আজ তুমি হয়তো এমন এক জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে কোনো উত্তর নেই, যেখানে তুমি প্রার্থনা করছো কিন্তু কিছুই বদলাচ্ছে না, যেখানে তুমি চেষ্টা করছো কিন্তু ফল পাচ্ছ না। শোনো, এটাই সেই সময় যেটা তোমার চরিত্র বানাচ্ছে। সফলতা কখনো প্রথমে আসে না। প্রথমে আসে পরীক্ষা, প্রথমে আসে ধৈর্য, প্রথমে আসে অপমান, তারপর আসে সেই দিন যেদিন সবাই বলবে ও তো শুরু থেকেই ভালো ছিল। কিন্তু তুমি জানো সত্যিটা কি? তুমি জানো কতবার তুমি চুপচাপ কেঁদেছ, কতবার নিজের সঙ্গে যুদ্ধ করেছ, কতবার ভেঙে পড়েও কাউকে দেখাওনি। এই নীরব যুদ্ধটাই একদিন তোমাকে আলাদা করবে।
মানুষ ভাবে শক্ত মানুষ মানে যাদের কষ্ট নেই। না, শক্ত মানুষ মানে যারা কষ্ট নিয়েও দাঁড়িয়ে থাকে, যারা কাঁপা পা নিয়েও সামনে এক কদম দেয়। আজ তুমি হয়তো নিজেকে তুচ্ছ মনে করছো, মনে হচ্ছে তোমার কোনো দাম নেই। কিন্তু শোনো, হীরেও প্রথমে পাথরই ছিল। চাপ না পড়লে তার দাম কেউ জানতো না। এই চাপটা তোমাকে ভাঙার জন্য না, এই চাপটা তোমাকে পালিশ করার জন্য। যারা আজ তোমার ব্যর্থতা নিয়ে হাসে, তারা নিজের ভয় ঢাকতে হাসে, কারণ তুমি চেষ্টা করছো, আর তারা এখনো স্বপ্ন দেখতেও ভয় পায়। তুমি হেরেছ? ভালো, এর মানে তুমি লড়াইয়ে নেমেছ। যে কখনো হারে না, সে কখনো মাঠেই নামে না। জীবন কোনো সিনেমা না যেখানে সবকিছু সুন্দরভাবে শেষ হয়। জীবন একটা যুদ্ধ, আর এই যুদ্ধে কেউ হাত ধরে নিয়ে যায় না। তুমি নিজেই নিজের সেনা, নিজেই নিজের কমান্ডার। একদিন আসবে যেদিন তোমার সময়ের দাম হবে, যেদিন মানুষ তোমার কথা শুনতে চাইবে, যেদিন তুমি কথা বলবে না, তোমার কাজই কথা বলবে। কিন্তু সেই দিনের আগে তোমাকে অদৃশ্য থাকতে হবে, তোমাকে অবহেলিত থাকতে হবে, তোমাকে ভুল বোঝা হতে হবে। কারণ বড় কিছু তৈরি হয় নীরবতায়। আজ যদি কেউ পাশে না থাকে, এটাকে অভিশাপ ভেবো না, এটা একটা প্রশিক্ষণ, যাতে কাল তুমি কারো উপর নির্ভর না করো। নিজেকে বলো, আমি থামবো না। যেদিন সবাই ছেড়ে যাবে সেদিনও না, কারণ যারা শেষ পর্যন্ত টিকে থাকে তারাই ইতিহাস লেখে। তুমি পারবে তোমার জীবন পরিবর্তন করতে।